আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় প্ল্যান করলাম যে লাউ গাছে ঘুরি দিব, কিন্তু সকালের দিকে কামারের কাজ এবং ফসলের জমির কাজগুলো করতে করতে বিকাল হয়ে গেছে। তাই চলে আসলাম বিকালবেলায়। বিকালে চলে এসে প্রথমে কাটলাম বাঁশগুলো কেটে 2টা বাঁশ কাটলাম। বাঁশটি কেটে বাজার থেকে বের করে যেখানে আমরা ঘুরি দিব সেখানে চলে যাইতেছি লাউ গাছে ঘুরি দিব। তাই বাঁশের পাতাগুলোকে গরুকে খাওয়ালাম, খাওয়ায় শেষ করে বাঁশের আঁকটা নিয়ে আসলাম। সেখানে এসে বাঁশগুলো মাপ দিয়ে কতটুকু জায়গার মধ্যে আমরা গুঁড়িটা দেবো সেটার ব্যবস্থা করতেছিলাম। এটা হচ্ছে পারিবারিকভাবে লাউ খাওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করতেছিলাম। তাই বাঁশগুলো সুন্দর করে টুম দিয়ে আমরা এই গাছের গোড়ায় বা গাছ যেখানে সেখানে আমরা গুঁড়িটা দিয়ে দিব উঁচু করে। কারণ এটা আমাদের কৃষি না, এটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা এই কাজটি করতেছি। এখানে বাঁশগুলো সুন্দরভাবে কুটি করে আমরা সেগুলো লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয়, লাউ হচ্ছে শীতকালীন। এখন যদি আমরা গুঁড়িটা না দিয়ে দিই তাহলে লাউ গাছগুলো বড় হবে না। তাই সময় মতো গুঁড়িটা দিয়ে দিতেছি। এখন ধান ক্ষেতের উপরে আমরা পারিবারিকভাবে একটি জমির কোনায় তুপ দিয়ে আমরা এই গুঁড়িটা দেওয়ার চেষ্টা করতেছি। গুঁড়িটা সুন্দরভাবে দেওয়া হলে লাউ সুন্দরভাবে শীতকালে ফলন ধরবে। এখানে শুধু লাউ গাছই আছে, লাউগুলো লাগিয়ে সুন্দরভাবে করতেছি। এখানে গর্তগুলো করতেছি কুটি কুটি করার জন্য। কুটিটা আসলে সুন্দরভাবে করতে হবে। আমরা যে লাউগুলো চাষ করব বা লাগাইতেছি এগুলো হচ্ছে শীতকালীন লাউ। এই লাউগুলো প্রাকৃতিকভাবে বা কোনো ওষুধ টষুধ দেওয়া হয় না, ওষুধ ছাড়াই হয়ে থাকে। এগুলো খুব বিষমুক্ত। আমরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা এই ধরনের লাউ বা শিম লাগিয়ে থাকি। এই জমিটা আমাদের এই ধানের জমি। ধানগুলো অনেক বড় হয়ে গেছে, এটার উপরে আমরা গুঁড়ি দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব যেন লাউ হতে পারে। লাউ গাছগুলো দেখতে খুবই সুন্দর, লাউ লম্বা লাউ হবে। এগুলো শীতকালীন লাউ ফসল। আর আমাদের সাথে একটা কৃষিখাত আছে, সেখানে ঝিঙ্গা এবং বরবটি চাষ করা হয়েছে খুবই সুন্দরভাবে। এখানে প্রায় 30%, প্রায় 3 কাঠার মতো এখানে বরবটি চাষ করছে। আর আমরা পাশে আমরা একটা ছোটো নীলা তৈরি করেছি, এটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য। এখানে আবার ধান খেতে নামতে হবে, ধান খেতে নেমেই কুটি কাটতে হবে। কিন্তু প্রথমে একটা ভুল করে ফেলছি, কুটিটা যেখানে মারার কথা ছিল সেখানে নামের একটু দূরে মেরে দিয়েছি। তখন আবার করলে আবার জায়গা মতো কুটিটা দিয়ে দিলাম। আর এখন মোটামুটি কমপ্লিটের দিকে আমরা কুটিগুলো গেড়ে দিলাম। এখন বাঁশগুলো বেঁধে আমরা উপরে কঞ্চে দিয়ে দিব, যেন আমাদের দড়ির তো প্রয়োজন নয়। আমাদের অনেক বাঁশ কাটছে, ওইগুলো কঞ্চে আছে, ওইগুলো দিয়ে আমরা এই গুঁড়িটা দিয়ে দিব। আর যারা কৃষি ক্ষেত বা কৃষি কাজ করেন বা কৃষি জমি ফসল ফলান তাদের অনেকেই দড়ি বা সুতার প্রয়োজন, বাঁশেরও প্রয়োজন। এই যে অনেক কুটি দেওয়া হয়েছে। আমাদের সাথে একটা কৃষি ক্ষেত্রের মধ্যে বরবটি এবং ঝিঙ্গা চাষ করছে একই জমির মধ্যে। অনেক কষ্ট পরিশ্রম করতে হয় এটার মধ্যে, কারণ ফলি অনেক কিছু দিতে হয়। আমাদের গুঁড়িটা মোটামুটি কমপ্লিটই, প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন এই যে বাঁশগুলো দিয়ে আমরা কাজ শুরু শেষ করে ফেলতেছি। আর এখানে আমরা দড়ি হিসেবে ব্যবহার করতেছি নষ্ট জাল, যে জালগুলো আমরা অনেকবার ব্যবহার করে ফেলছি। এগুলো অনেক শক্ত, তাই আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি যেন অনেক দিন পর্যন্ত তো থাকবে, শীতকাল পর্যন্ত প্রায় 3-4 মাস। সেই পর্যন্ত আমাদের লাউ গাছগুলো থাকবে, লাউ শাক খাওয়া যাবে এবং সাথে সাথে লাউ খাওয়া যাবে। তাই আমরা মজুত করে দেওয়ার চেষ্টা করতেছি। কাজটা কমপ্লিট করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।